আজ আমরা আপনাকে একটা আমার যে ডিএলএস অ্যাকাউন্টটি আছে সেখানে কিভাবে আপনারা আপনাদের আর কি প্লেয়ার সাইন ইন করবেন বা ভালো ভালো প্লেয়ার আনবেন এটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দুইভাবে করতে পারেন। একভাবে হলো এই যে ট্রান্সফার অপশনে গিয়ে স্কাউট অপশন, এখানে যদি 500 লেজেন্ডারি কয়েনের চাপ দেন তাহলে আপনার ভালো প্লেয়ার এসে যাবে। আমার কয়েনের অভাব আছে তাই আমি চাপ দিচ্ছি না। আর বা এখানে স্কাউট স্কাউট আছে, যদি ডায়মন্ড বেশি আছে তারা এখান থেকে লিজেন্ডারি স্কাউটে পেতে পারেন। তাছাড়া আপনারা মাই ক্লাবে যাবেন, গিয়ে আপনাদের স্টেডিয়াম ক্যাপাসিটি যেটা আছে সেটা যদি আপনি এরকম করেন, যত হোক আর কি স্টেডিয়াম ক্যাপাসিটি যত বাড়াবেন তত আপনার কয়েনও বাড়বে। আপনি এখন 26 কয়েন পাচ্ছেন প্রতি ম্যাচে, পরে আপনাকে 31 মানে আর 5 কয়েন বাড়িয়ে দেওয়া হবে। তো আপনারা এখানে এটা করলে আপনাদের লাভ হবে, আপনার কয়েনও বেশি পাচ্ছেন, প্লাস আপনারা একটা ডিভিশন উন্নীত হচ্ছেন, আরেকটা ডিভিশনে উন্নীত হচ্ছেন। তারপর আপনারা ভালো ভালো প্লেয়ার এসে যাচ্ছেন। এখন আমি কেমন এটার প্রমাণ দেখাচ্ছি। আমি এখন ডিভিশন 2 খেলতেছি, এই যে ক্যারিয়ার ম্যাচ ডিভিশন 2। এখন এখানে আমি খেলাচ্ছি। এখন এখানে ট্রান্সফার প্রত্যেকটা ম্যাচে আমার 2টো করে প্লেয়ার আসে, এবং এই যে ফ্রি কয়েন্স এগুলো চাপ দিলে আপনারা 30টা কয়েন পেয়ে যাবেন। 30টা কয়েন, 30-এর বেশি কয়েন পাবেন না। আর একটা বিশেষ কথা, এই যে ক্যারিয়ার ম্যাচ আমার যাই হোক একটা ম্যাচ করেছে ইন্টারমিডিয়েটের সাথে গ্লোবাল, সেটা কোনো ব্যাপার না। এখন আপনাদের টিমটা যখন এই বাম সাইডে থাকবে তখন বুঝবেন যে আপনি কয়েন বেশি পাবেন। আর আপনাদের টিমটা যখন আমার টিমটা যে সাইডে যাওয়ার ডান সাইডে আছে সেটা বুঝবেন, সেখানে আপনি 40 বা 45 55 কম কম কয়েন পাবেন, কিন্তু ডান সাইডে বাম সাইডে থাকলে আপনি বেশি কয়েন পাবেন। এখন এখানে প্রত্যেকটা প্লেয়ারই আপনার পছন্দের উপর নির্ভর করে। তারপর আপনার প্লেয়ার ম্যাক্স করবেন কীভাবে। এখন প্লেয়ার ম্যাক্স করতে হলে আপনার এই টিম আছে, টিমে যাবেন, টিমে গিয়ে কোচেসে চাপ দেবেন। চাপ দিয়ে এখানে আপনি যে কোনো কিছু টেকনিক্যাল ফিটনেস যে কোনো ডায়মন্ড দিয়ে এটা করতে পারবেন। ডায়মন্ড দিয়ে প্লেয়ার ম্যাক্স করা যায়। বুস্ট করতে হলে ফিজিক্সে গিয়ে এখানে যত লিজেন্ডারি দিয়ে যত বড় করতে পারেন। এখানে বেস্ট 11 অর্থাৎ বলতে আপনার টিমের যত সব ভালো প্লেয়ার, যেমন আমি চাপ দিয়ে দেখাচ্ছি বেস্ট 11 আমার এতগুলো এসে পড়েছে। এটা আমার বেস্ট 11 টিম, যেটা আমার আরও অনেক ভালো প্লেয়ার রয়েছে, কিন্তু এটা আমার আর কয়েন বাড়ানোর ক্ষেত্রে আমি আগেই বলেছি, কয়েন বাড়ানোর ক্ষেত্রে আপনারা এখান থেকে যাদের ক্রেডিট কার্ড আছে তারা তো কিনবেন, আর যাদের নেই তারা এই ক্যারিয়ার ম্যাচগুলো খেলবেন। এবং এখানে স্নেক রো আসে, এই অপশনটা আমার 4 ঘন্টা পর আনলক হবে, এটা খেলবেন। তাছাড়া লাইভ বিভিন্ন ম্যাচ ছাড়ে, এখানে আমি যদি এটা খেলি জিতি এবং আমাকে একটা লিজেন্ডারি প্লেয়ার ফ্রিতে দেবে এবং 1400 কয়েন দেবে, এটা খেলতে পারেন। তারপর এরপর ফ্রি কয়েন্স দিতে পারেন। এখন ফ্রি কয়েন্স আপনার ইসের উপর নির্ভর করে, আপনি যত আপনার ফ্রি কয়েন্স লিমিটেড সময়, আনলিমিটেড না, সবসময় ফ্রি কয়েন্স আসবে না। তাছাড়া ডিএলএসে একটা মেইন সমস্যা আপনার লাইভ ম্যাচ। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, দেখুন এই যে আমার এখন এখানে ওয়াইফাই সমস্যা করে, দেখুন দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন It's the good old 4-4-2 formation today, a balanced lineup bolstered by a strike partnership up front. যার ফলে আমি ভালো করে খেলতে পারছি। এই যে দেখুন ওয়াইফাই সার্ভারের সমস্যা, এটা কি জন্য হয়, And that's lofted upfield. এটা কি জন্য হয় সেটা
Short throw from the keeper. সেটা আপনাকে বলছি পরে, একটু দাঁড়ান। এই দেখেন বারবার আমার এখানে ওয়াইফাই থাকে না, এটা আমার সিগন্যাল দেখাচ্ছে। তো এখন এটা কেন দেখায়, Surely now. And Haaland scores. কেন দেখায় He না struck এটা? at such an important time here to put his team in front. Fantastic আমি goal. এখান থেকে চলে যাচ্ছি। Oh, wayward আমি pass. এখান থেকে Normally he's কুইট so হয়ে accurate যাচ্ছি, with his কুইট হয়ে distribution. যাচ্ছে। তো দেখলেন এখন লাইভ ম্যাচে, অর্থাৎ এখন একটা লাইভ ম্যাচে যদি ধরেন আপনাদের যে কোনো একটা কিছু লাইভ ম্যাচে এরকম যে স্ক্যাম করে, তাহলে আপনারা ভিপিএন অন করে নিতে পারবেন, অন করে খেলেন। তারপর গ্রাফিক্স অপশন, অর্থাৎ আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে অ্যাডভান্স সেটিংসে না, এখানে আপনি এই অ্যাডভান্স সেটিংসে গিয়ে গ্রাফিক্স অপশন এখানে চাপ দেবেন। এখানে গ্রাফিক অপশনটা একেবারে মানে হাইতেও দেবেন, অটো মিডিয়াম দেবেন, এবং এটা 30, এবং এটা দেওয়াই ভালো, কারণ যত কম এমবির গেম তত বেশি ভালো। যত মানে কম গ্রাফিক্স দেবেন তত আপনার মোবাইলটা বেশি ল্যাগ মারবে না। আমার ঠিকই আছে। আর আরেকটা কথা, এটা যদি এই যে সাইন উইথ গুগল এটা যদি আপনারা অন করে নিতে চান তাহলে নিতে পারেন। এই সব ব্যাপারই মূলত টিএলএসে হয়ে থাকে। তারপর আরেকটা যে মেইন সমস্যা, আপনাদের স্কোর সাইজ অনেক সময় বাড়াতে বলে, তখন আপনারা ডায়মন্ড দিয়ে বাড়াবেন। স্কোর সাইজ বলতে আপনারা এই যে অ্যাকাডেমিশন সেন্টার, এটা আপনারা স্কোর সাইজ একটা ম্যাক্সিমাম আমার আছে 40, 36 এগুলো আছে আমার এখন। আর যদি স্কোর সাইজ না বাড়ান তাহলে আপনারা প্লেয়ার রিলিজ করতে পারেন। রিলিজ প্লেয়ার কেমন করতে হয়, ট্রান্সফার যাবেন, গিয়ে রিলিজ প্লেয়ার এখানেই আছে, তো এখানে যে কাউকে আপনি দিতে পারেন। এখানে এটাকে ফিটনেস কোচে দিতে পারেন, যে কাউকে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি যতবারই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম একটু বুঝেছেন। আমি অতটা ভালো প্লেয়ার না, প্রো প্লেয়ার না, তত আমি এই মানে আমার এই পুরো প্রো টিমটা করতে আমার প্রায় 1 মাসের বেশি সময় লেগেছে। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মাফ করে দিবেন, এবং আশা করি আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবং আমার নামটি, অর্থাৎ আমি হিন্দু একজন, তাই আমার নামটি আমার আর কি অনুসারে, আমার দল অনুসারে নামটা আমার ধর্মের নাম দিয়েছি। যাই হোক, সেটা নিয়ে আপনারা কোনো বিভ্রান্ত হবেন না, আমি একজন হিন্দু। ভালো থাকবেন।